পুরান ঢাকার ঐতিহ্যবাহী মোরগ পোলাও কালকে আমি বানাইছিলাম। যেহেতু আমার হাজবেন্ড পুরান ঢাকা থেকে আসছে, ওর এইসব খাবার তো অনেক পছন্দ, তো আমি সুযোগ পেলেই এক এক টাইপের বিরিয়ানি বানাই। বাট এই বিরিয়ানিটার মধ্যে স্পেশাল একটা ব্যাপার ছিল, এরা মশলা একটু কম দেয়। খুবই অবাক হয়েছি, কারণ ঐতিহ্যবাহী মোরগ পোলাও বানাবো, সেখানে আমি কম মশলা দিয়ে কিভাবে হবে। যেরকম প্যাটার্নে রান্না করতে দেখেছি সেভাবেই শুরু করেছি। যেহেতু এখানে কোনো কেওড়া জল ইউজ করে না, তারা জাফরান ইউজ করে, আমি জাফরান দিয়েই পুরো রান্নাটা করেছি। আর ঘি ছিল না বলে বাটার দিয়েছি। রান্না হয়ে গেলে আমি কারিটা থেকে অয়েলটা আলাদা করে ফেলি, এবং যে পোলাওটা বানাতে হবে সেটা হচ্ছে সবচেয়ে স্পেশাল। দুধের মধ্যে চাল সিদ্ধ দেখে আমি ভাবছি আজকে তো ফিরনি হবে, আর পোলাও হবে না। এরকম ক্রিমি একটা মিল্কের মধ্যে কিভাবে আমার পোলাওটা ঝরঝরে হবে। এখানে আছে ক্যাশনাট পেস্ট, মিল্ক পাউডার, মিল্ক, দুধের সর ছিল না তাই ক্রিম দিয়েছি, বাকি সব মশলা। সিক্রেট হচ্ছে একটু সিদ্ধ হয়ে গেলে 20 মিনিট কোনো নাড়াচাড়া ছাড়া দমে রেখে দিতে হবে। দেখো কতটা ঝরঝরে হয়েছে। তারপরে আমি আমার যে মুরগিটা আছে সেটা মিক্স করে আবার জাফরান দিয়ে ডিম দিয়ে সুন্দর করে সাজাই। আর সেদিন আমি সালাডটাও বানাইছি শাহি স্টাইলে। এই সালাদের রেসিপিটা আমি পরে দিব। সালাডটা এত ভালো ছিল, সালাদের ঝোল দিয়ে পেট ভরে খেয়ে ফেলছি। ফলো মি ফর মোর ভিডিওস। দেখো আমার হাজবেন্ড কি খুশি।